কেউ হয়তো 10 টেস্ট খেলতেছে, ও বলতেছে যে আমিও 100 টেস্ট খেলতে চাই। যদি আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কথা বলি, ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক। আপনি যেটা বললেন, অবশ্যই বছর শেষ হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে, অবশ্যই না, এটা খুবই ভালো হয়েছে। আমরা অনেস্টলি কখনো এই বিষয়টা নিয়ে আলাপই করি নাই বা ভাবিও নাই যে আমরা 100 টেস্ট খেলতে পারি, বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই। কেউ হয়তো 10 টেস্ট খেলতেছে, ও বলতেছে যে আমিও 100 টেস্ট খেলতে চাই। সো এটা একটা পজিটিভ দিক। আমাদের মধ্যে তো সবসময় কথা হয়, বাট আমার মনে হয় 38-39টা টেস্ট হয়েছে, মিরাজের মনে হয় 50টা প্লাস। অনেক দূর যাওয়া বাকি। এত লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট যদি আমরা খেলতে পারি, পারফর্ম করতে পারি, যদি কপালে থাকে, রিজিকে থাকে, ইনশাল্লাহ একদিন অ্যাচিভ করতে পারবো। মার্কিং না করি, মার্কিংয়ের দিকে না যাই, বাট আগের থেকে ভালো হচ্ছে। বাট দেয়ার আর লট অফ এরিয়াজ উই ক্যান স্টিল ইমপ্রুভ, স্পেশালি যদি আপনি উইকেটের কথা বলেন বা প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন, ইন্ডিভিজুয়াল বড় রানের কথা বলেন, এই জায়গাগুলো যদি আমরা রেগুলার বেসিস ইমপ্রুভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার জন্য তখন চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে যে ফার্স্ট ক্লাস প্লেয়াররা আসলে ন্যাশনাল টিমে ঢোকার জন্য পুশ করছে। সো ওই চ্যালেঞ্জটা স্টিল কম আছে আমার কাছে মনে হয়, বাট সবার ইন্টেনশন ভালো। আমি দেখি যে যারা ফোর্থ ডে খেলছেন বা স্পেশালি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন, নাইম ভাই এখনও খেলছেন, মার্শাল আইফ ভাই এখনও খেলছেন, ওনারা সানজামুল ভাই এখনও খেলছেন। এবং আপনি যদি দেখেন লাস্ট ইনিংসেও মার্শাল ভাই 100 করেছে, নাইম ভাইয়ের কিছুদিন আগে সম্ভবত 11,000 রান হয়েছে। সো ডেডিকেশন লেভেল কিন্তু অনেক ওপরে। সো যারা ইয়াং ক্রিকেটার ওখানে আছে তাদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে। সো আমি আশা করব যে তারা ওই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে ওই জিনিসগুলো শিখবেন, এবং সিনিয়র প্লেয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই জুনিয়র প্লেয়ারদেরকে বা যারা ইয়াং ক্রিকেটার আসতেছে তাদেরকে ওই হেল্পটুকু করা। তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও ইমপ্রুভ হবে, এবং ওইখান থেকে যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে আসবে তাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে তুলনামূলকভাবে একটু সহজ হবে। ক্যাপ্টেন বিষয়টা আমি সাইডে রেখে দিই। যদি আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কথা বলি, ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক। আপনি যেটা বললেন, অবশ্যই বছর শেষ হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে করতে পেরেছি টিমের জন্য কন্ট্রিবিউট। বাট আমি যেটা একটু আগেও বললাম যে এইখানে এটা আসলে এনাফ না। আমরা যদি আসলে ভালো দল হইতে চাই, ভালো টিমের এগেনস্টে ম্যাচ জিততে চাই, তাহলে এই রানগুলোকে কনসিস্টেন্টলি আমরা কত বেশি করতে পারতেছি বা আমি কনসিস্টেন্টলি আরও কত বেশি দলকে কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। সো লক্ষ্য এটাই থাকবে যে নেক্সট ইয়ার যেই 12টা টেস্ট আছে, যদি সবগুলো খেলার সুযোগ হয়, কিভাবে আমি আরও ইমপ্রুভ করে আরও ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারছি। সো ক্যাপ্টেন না, 60 এভারেজ, এগুলো আসলে এখন সব পাস্ট হয়ে গেছে। এভারেজ 60 এটা চলে গেছে। নেক্সট ম্যাচে আমি কি করতে পারি, এটা ইম্পর্টেন্ট। এবং আমি চেষ্টা করব যে নেক্সট ইয়ার যে 12টা টেস্ট আছে এখানে আরও ভালোভাবে কন্ট্রিবিউট করার।